আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম এক্সেল লার্নিং ফর বিগিনার্স কোর্সের পরবর্তী পর্ব নিয়ে। তো আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ফাংশন দেখব। এগুলো কিভাবে কাজ করে। ফাংশনগুলো হচ্ছে সাম, কিভাবে সাম করতে হয়, কিভাবে অ্যাভারেজ নাম্বার বের করতে হয়, কিভাবে কাউন্ট করতে হয়, কিভাবে ম্যাক্সিমাম নম্বর বের করতে হয় এবং কিভাবে মিনিমাম নাম্বার বের করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব হচ্ছে সাম কিভাবে কাজ করে। তো সাম আমি অলরেডি গত ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আমি আবার আজকে দেখাচ্ছি। যে আরেকটা কথা গত ক্লাসে বলেছিলাম যে কোনো ফর্মুলায় দেওয়ার আগে এখানে ইকুয়াল টু সিম্বল ইউজ করতে হয়। ইকুয়াল টু সিম্বল দিলে এক্সেল বুঝে যে এখানে আমরা ফর্মুলা ইউজ করতে চাচ্ছি। ওকে, ইকুয়াল টু সাম, সাম, ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। এই যে এখানে হয়ে গেল হচ্ছে সাম, এখানে টোটাল যোগফলটা এখানে চলে আসলো। তারপরে হচ্ছে এভারেজের জন্য আমরা এখানে যে যতগুলো নাম্বার রয়েছে এগুলোর এভারেজ আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব এভারেজ ফাংশন। তো ইকুয়াল টু এভারেজ ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ সিলেক্ট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যে এখানে কিন্তু এখানে যতগুলো নাম্বার রয়েছে তার এভারেজ এখানে চলে এসেছে। তারপরে আমরা দেখব হচ্ছে কাউন্ট। এখানে কয়টি সংখ্যা রয়েছে এটি কাউন্ট করে এখানে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব ইকুয়াল টু কাউন্ট ফাংশন। কাউন্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যেখানে 22টি নাম্বার রয়েছে, কাউন্ট এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই নম্বরগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা খুঁজে বের করব। সেক্ষেত্রে আমরা ইউজ করব ম্যাক্স ফাংশন। তো ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট রেঞ্জ সিলেক্ট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে এখান থেকে যে ম্যাক্সিমাম যে ডিজিটটা রয়েছে, ম্যাক্সিমাম যে নম্বরটা রয়েছে 973, এটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর আমরা বের করব হচ্ছে এখানে মিনিমাম নাম্বার কোনটা রয়েছে, সেই জন্য আমরা ইউজ করব মিন ফাংশন। মিন ফাংশন হচ্ছে ইকুয়াল টু min ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ সিলেক্ট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যেখান থেকে মিনিমাম নাম্বারটা এখানে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো এই 5টি ফাংশন আমাদের রেগুলার কাজ করতে গেলে অনেক কাজে লাগে। তো আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।